আসসালামু আলাইকুম, কেমন আছেন? আগামী ১২ তারিখ বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দেশে বসে কাতারে বা দেশের বাহিরে বসে মানে কাতারে বসে এখনো আ বাংলাদেশের খোঁজখবর রাখি। নিজের দেশের, নিজের মাটির, নিজের ভূমির। আসলে দেশ কোন দিকে যাচ্ছে। তো আমাদের দেশেই বর্তমানে ২ টা প্রধান রাজনৈতিক দল আছে। ২ টা দল মানে গোষ্ঠী আছে, ২ টা জোট আছে। একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন, আরেকটা হচ্ছে জামাত নেতৃত্বাধীন ১০ দল বা ১১ দল। তো এই যে নির্বাচন আছে, এই নির্বাচনে ২ টা গ্রুপ আছে। আমাদের সেই রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোকে ২ টা ভাগে ভাগ করতে পারবেন আপনি। এক হচ্ছে ফরওয়ার্ড পলিটিক্স, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড পলিটিক্স। ফরওয়ার্ড পলিটিক্স মানে হচ্ছে যারা সামনের দিকে চিন্তা ভাবনা করে নিয়ে রাজনীতি করে, আর যারা ব্যাকওয়ার্ড পলিটিক্স আছে যারা পূর্বের দিকগুলি নিয়ে তারা রাজনীতি করে। তো আপনি হয়তো এতক্ষণে অ্যান্সার বুঝে ফেলেছেন যে আসলে কারা ফরওয়ার্ড পলিটিক্স করে, কারা ব্যাকওয়ার্ড পলিটিক্স করে। তো ফরওয়ার্ড পলিটিক্স কারা করে? যারা মূলত বর্তমান সময়ের যে সমসাময়িক বিষয়গুলো যারা রাজনীতি করে, যেমন আপনার দেশের বর্তমান সমস্যা কি আছে, যেমন বেকারত্ব আছে, অর্থনীতি আছে, ব্যবসা আছে, কিংবা শিক্ষা আছে, কিংবা সংস্কৃতি আছে, কিংবা আপনার টেকনোলজি আছে, এইসবকে যারা ভবিষ্যতে কিভাবে কি করবে এগুলো নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে বলা হয় ফরওয়ার্ড পলিটিক্স। আর অন্যদিকে যারা ব্যাকওয়ার্ড পলিটিক্স কারা করে, যারা প্রাচীন জিনিসগুলো যারা চলেই গেছে সেগুলোকে নিয়ে যারা রাজনীতি করে, রাজাকার বা মুক্তিযুদ্ধ, এই একটা জিনিসই আছে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান যেই পরিস্থিতি আছে আসলে সেই ব্যাপারটা কি আদৌ রিলেটেড কিনা বা সেটা কতটুকু কি আছে। ধরেন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। আমরা আমাদেরকে যে পূর্ববর্তী বা আমরা আমাদের যে আমাদের বাংলাদেশে যেই যারা ব্যাকওয়ার্ড পলিটিক্স করেন, যারা আমাদের নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দল হিসাবে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করেন, তারা সবাই দেখি ভারতকে তাদের প্রধান আইডল হিসাবে বা তাদের অনুকরণীয় রাষ্ট্র হিসেবে তারা অনুসরণ করে। কিন্তু আসলে তারা কি ভারতকে অনুসরণ করতে পেরেছে কিনা সেটা একটু খেয়াল করে যদি দেখি, যে আমরা যদি ভারতে দেখি, ভারত যে তাদের গণতন্ত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় ভারতকে। তো এই যে ভারত আছে, ভারত কি আসলে ব্যাকওয়ার্ড পলিটিক্স করে না ফরওয়ার্ড পলিটিক্স করে? আপনার কাছে কি মনে হয়? যে আমরা যদি দেখি ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বর্তমানে যে ক্ষমতায় আছে বিজেপি, সবচেয়ে কট্টরপন্থী একটি দল আছে ক্ষমতায়, তারা আজ পর্যন্ত কখনোই তাদের মুক্তিযুদ্ধ বা তাদের স্বাধীনতা নিয়ে আজ পর্যন্ত কোনো ধরনের পলিটিক্স তারা করেনি। তারা যখন নির্বাচন আসে বা ভোটারের কাছে যায় বা জনগণের কাছে যায়, তারা নিয়ে আসে যে তারা কৃষকের জন্য কি করবে, তারা অর্থনীতি কিভাবে তারা সাজিয়ে তুলবে, কিভাবে তারা ব্যবসাকে প্রসারিত করবে, কিভাবে বহির্বিশ্বের সাথে এই দেশের ভারতের যে সম্পর্ক আছে সেটা নির্ধারিত হবে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক নির্ধারিত হবে, তারা সেইগুলো নিয়ে জনগণের কাছে যায়। যে কৃষককে দেওয়ার চেষ্টা করে যে কৃষক তার ফসল কিভাবে ফলাতে পারবে, সেখানে বিদেশি পণ্য কিভাবে ঢুকবে, কিভাবে কি হবে সেটা বলে নিয়ে আসে। এবং একই সাথে তাদের যে প্রতিদ্বন্দ্বী আছে কংগ্রেসে ঠিক সেম একইভাবে নিয়ে আসে। তারা কখনোই বলে নাই যে পাকিস্তান বা ভারতের স্বাধীনতার সময়ে এরা বিরোধিতা করেছে, এটা করেছে, সেটা করেছে। কারণ তারা জানে যে ভারতের স্বাধীনতার অন্যতম প্রধান বিরোধী ছিল হিন্দুরা, এবং ভারতের হিন্দু যারা আছে তার হিন্দুরাই তারা ভারতের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এবং এবং এইটা যদি করা হয় তাহলে তাদের কি হবে, বর্তমান যে ভারতের স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বড় নেতৃত্ব দিয়েছিল মুসলমানরা। ফলে এইটা যদি করে ফলে কি হয়, যারা স্বাধীনতা কামী বা যারা ছিল, এতে সমাজের মধ্যে একটা মারাত্মক ধরনের একটা বিভাজনের সৃষ্টি হবে। এবং একত্রিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেই ধরনের প্রচেষ্টা দরকার সেগুলো তারা নিতে পারবে না, বা দেশ তার কাঙ্ক্ষিত অর্জন লক্ষিত হবে না। কিন্তু অন্যদিকে আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে উল্টো। আপনি পৃথিবীর বর্তমানে যত রাষ্ট্রগুলো দেখেন, যতগুলো দেশ দেশ দেখেন, একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রেই সেটা চলে মূলত ফরওয়ার্ড পলিটিক্সে। ব্যাকওয়ার্ড পলিটিক্স চলে না পৃথিবীতে। আপনি আফগানিস্তানে যাবেন, ঠিক সেম, তারা ফরওয়ার্ড পলিটিক্স করে। পাকিস্তানে যাবেন, তারা ফরওয়ার্ড পলিটিক্স করে। এবং তারা যদি আপনি যদি ধরেন আরব কান্ট্রিগুলা, তারাও ফরওয়ার্ড পলিটিক্স করে। এবং আপনি যদি ইউরোপে দেখেন, সেখানেও ফরওয়ার্ড পলিটিক্স করে। সুতরাং আমরা একমাত্র রাষ্ট্র যারা কি করে, আমরা ব্যাকওয়ার্ড পলিটিক্স করি, যেটাকে আমরা পূর্বের রাজনীতিটাকে নিয়ে সামনে আসি। পূর্বের রাজনীতি দিয়ে তো আপনি সামনে যেতে পারবেন না, আপনার দরকার হচ্ছে সামনে যাওয়ার জন্য আপনার ফরওয়ার্ড পলিটিক্স। আমাদের বাংলাদেশে এখন ফরওয়ার্ড পলিটিক্স কারা করে? বর্তমানে জামাত ইসলাম, বড় দলের মধ্যে জামাত ইসলাম ফরওয়ার্ড পলিটিক্স করে, আপনার এনসিপি ফরওয়ার্ড পলিটিক্স করে, তারপরে হচ্ছে আপনার ধরেন এবি পার্টি ফরওয়ার্ড পলিটিক্স করে, তারপরে ধরেন বর্তমান যে নতুন নতুন যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে তার সবগুলোই, ইনকিলাব মঞ্চ বলেন,
তারপর আপনি বলেন যারা এই যে গণতান্ত্রিক দল বা যারা আছে সবগুলো মোটামুটি যারা আছে তারা সবাই ফরওয়ার্ড পলিটিক্স করে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদ যেটা বিএনপি বলি, যুব দল বলেন যারা আছে তারা সবাই হচ্ছে ব্যাকওয়ার্ড পলিটিক্স করে। আগে বা এই নির্বাচনের আগে বিএনপিও সে ফরওয়ার্ড পলিটিক্স করতো। তারাও বিএনপি আগে তাদের নির্বাচনী ইস্তেহারে বা নির্বাচন কিভাবে হবে, তারা দেশের অর্থনীতি, দেশের সমাজনীতি, দেশের দারিদ্র্য, কৃষক কে কি পাবে ওগুলো নিয়ে তারা রাজনীতি করেছে। কিন্তু বর্তমানে এসে তারাও কি করছে, সেই ব্যাকওয়ার্ড পলিটিক্স করা, ব্যাকওয়ার্ড পলিটিক্স যেটা কি বলে যে আমরা বর্তমান সময় থেকে পিছনে গিয়ে, যে পিছনে গিয়ে তা আমাদের তো কিছুই নেই। 1971 সাল পর্যন্ত আমরা যতই পিছিয়ে যাই আমাদের কিছুই নেই, 1971 সাল ছাড়া আমাদের আর পিছনে কিছুই নেই দেবার মতো। সুতরাং আমাদের ওইটাই বারবার টেনে আনি, এতে কি হয় সমাজের মধ্যে একটা বিভেদ বা বিশৃঙ্খলা তৈরি হয়। এটা হচ্ছে আমাদের দেশের ব্যাকওয়ার্ড পলিটিক্স, ফরওয়ার্ড পলিটিক্স। তো আমাদের আসলে ব্যাকওয়ার্ড পলিটিক্স না, আমাদের ফরওয়ার্ড পলিটিক্স দরকার। যে দেশে কি হবে না, এখন বর্তমানে কি সমস্যা আছে, ধরুন আমাদের বর্তমানে চাঁদাবাজির সমস্যা আছে, আমাদের দুর্নীতির সমস্যা আছে, আমাদের বেকারত্বের সমস্যা আছে, আমাদের নৈতিকতার মারাত্মক রকমের ঘাটতি আছে। এগুলো নিয়ে আমরা রাজনীতি করতে পারি। ধরুন আমাদের কৃষক, যে আমাদের দেশের মানুষ কৃষি ছেড়ে দিচ্ছে, কৃষিটা আমাদের দিন দিন কৃষিটা ছেড়ে যাচ্ছে, অথচ আমাদের যে মূল কি বলে, আমাদের মূল যেই অর্থনীতির মূল চালিকা শক্তি সেটা হচ্ছে কৃষি। সেই কৃষি আমরা ছেড়ে দিচ্ছি, আমাদের রেমিটেন্সের দিকে আমরা বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি। আমাদের উৎপাদনের দিকে কিভাবে যাওয়া দরকার, কিভাবে মানুষকে কর্মমুখী করা যায়, কিভাবে মানুষকে ধান্দাবাজি বাদ দিয়ে মানুষকে প্রপার ওয়েতে আনা যায়, এগুলো দিয়ে আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত। আমাদের দেশে যেমন নারী অধিকার নিয়ে এত চিল্লাপাল্লা করে, পৃথিবীর আর কোনো দেশে এত বেশি চিল্লাপাল্লা করা হয় না, অথচ বাংলাদেশেই সবচেয়ে বেশি নারী অধিকার প্রতিষ্ঠিত। এটা আমার মতে, এটা আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনি অন্য জায়গায় যদি যান দেখতে পারেন, যত জায়গায় যান না কেন নারী অধিকার। আমরা যারা মুসলিম কান্ট্রি আছি, মুসলিম কান্ট্রির মধ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি নারী অধিকার প্রতিষ্ঠিত। সুতরাং এগুলো হচ্ছে ব্যাকওয়ার্ড পলিটিক্স। আপনাকে যেতে হবে ফরওয়ার্ড। আপনি নারী অধিকার নিয়ে কথা বলেন, এটা একটা ফরওয়ার্ড পলিটিক্সের অংশ হতে পারে, বাট বাকি যেগুলো আছে সেগুলো ফরওয়ার্ড পলিটিক্সের অন্তর্ভুক্ত না। আমার জনগণ কিভাবে চলবে, জনগণ কিভাবে আসবে, কিভাবে খাবে, তার আয় রোজগার কিভাবে বাড়বে, সেগুলো নিয়ে আমার কথা বলা উচিত। তাহলে মানুষ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। আপনি যদি ব্যাকওয়ার্ড পলিটিক্স করেন তাহলে দেশ ঘুরে ঘুরে আবার সেই পিছনে চলে যাবে, আমরা সামনে যাই। সালাম আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।